হুজুর আল্লামা শীতলপুরী রহমতুল্লাহ জীবনের আলোকে কিছু আলোচনা করব, যাতে মানুষ জানতে পারে এই জাত কেমন জাত ছিলেন, আল্লাহ ওনাকে বেছে নিয়েছেন, কিভাবে উনি দুনিয়াতে আসছেন, এই জায়গায় কেমনে আসলেন, খেদমত কি করেছেন, ওনার চলন ধরন জীবন কেমন ছিল। আমরা যদি উপস্থাপন করি, মানুষ ওনার জীবন থেকে কিছু শিক্ষা নিতে পারবে। আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুক। একটু মহব্বতের আওয়াজে বলুন না আমিন। এখন চলে 2025 সাল, আর শীতলপুরী রহমতুল্লাহ জন্ম হয়েছিল 1877 খ্রিস্টাব্দে। এখন আরবি চলে 1446, আর ওনার আরবি হিসেবে 1297 হিজরি সনে ওনার জন্ম হয়েছিল। তো উনি ওনার জন্মটা একটা অলৌকিক, কারণ ওনার আম্মা উনি বড় আবেদা জাহেদা, বড় আল্লাহওয়ালা ছিলেন, মুত্তাকি পরহেজগার নারী ছিলেন। ওনার এই বংশধরটা কোত্থেকে আসছে আমি সংক্ষেপে বলবো। এই মহাভারতে যিনি 17 বার আক্রমণ করে সোমনাথ মন্দিরকে ইসলামী হুকুমতের আন্ডারে নিয়ে আসছিলেন, হজরতে সুলতান শাহাবুদ্দিন না হজরতে সুলতান গৌরী মাহমুদ গজনভী রাদিয়াল্লাহু তাআলা, সুলতান মাহমুদ গজনভী, উনি ভারতে 17 বার আক্রমণ করে এই হিন্দুদের সাথে কি করতে পারেন নাই, এই জয়লাভ করতে পারেন নাই। পরিশেষে উনি ফিরে গেলেন, যার দরবারে উনি প্রায় যাইতেন। হযরত আবুল হাসান হরকানি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, বিষয়টা উপস্থাপন করেছেন। হুজুর, আমি ভারতবর্ষে গিয়েছি, 16 বার আক্রমণ করেছি, আমি বিজয় লাভ করতে পারিনি, আপনার কাছে আসছি দোয়ার জন্য, আমি আবার যাব, আমি পিছপা হব না। তখন সুলতান মাহমুদ গজনভী রহমতুল্লাহ আলাইহি উনি বাদশা ছিলেন, আর সেই সুলতান মাহমুদ গজনভীকে আবুল হাসান হরকানি রহমতুল্লাহ আলাইহি দোয়াও দিলেন, পাশাপাশি ওনার একটা জুব্বা উপহারও দিলেন। বললেন, তুমি যাও, আশাবাদী এবার তুমি বিজয় লাভ করবা, আমার এই জুব্বা তোমার সাথেই রাখবা। সেই 17তম পদক্ষেপে উনি বিজয় লাভ করেছিলেন। এখানে এই সোমনাথ মন্দির এলাকায় ইসলামী হুকুমত কায়েম করেছিলেন। উনি যাওয়ার সময় কিছু প্রতিনিধি উনি রেখে গিয়েছিলেন, যার মধ্যে শাহ ইসলাম একজন ছিলেন, আর যিনি ছিলেন ওনার সিপাহ সালার, আরেকজন ছিলেন বাহার শাহ, আরেকজন ছিলেন কাজিল কোজার। এভাবে বেশ কিছু উনি প্রতিনিধি পাঠিয়ে শুধু সোমনাথ না, গোটা হিন্দুস্তানের বিভিন্ন এলাকায় এলাকায় ইসলাম প্রচার করার জন্য ওনাদেরকে জিম্মাদারি দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সুবাদে হযরতে বাহার শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার দায়িত্ব পড়েছিল চট্টগ্রামে। ইনি এসে ইসলাম প্রচার করেছিলেন, যার কারণে এটার নাম ছিল ইসলামাবাদ। কি হয়েছে? এই বাহার শাহ ইসলামকে আবাদ করেছেন এই চট্টগ্রামে। আবাদ করার পর উনি স্থান নিয়েছেন এই শীতলপুর এলাকা। তখন এদিকে পাহাড় ছিল, জঙ্গল ছিল, এদিকে সমুদ্র ছিল, মধ্যখানে কোনো বাড়িঘর ছিল না, অনাবাদ একটা জায়গা ছিল। এই সুলতান বাহার শাহ রহমতুল্লাহ আলাইহি এই জায়গায় এসে এই দিঘিটা খনন করেছিলেন। এই দিঘিটা খনন করে এই দিঘির পশ্চিম পাশে যেটা বর্তমানে মসজিদ আছে,
এই মসজিদটা ইবাদত, ওনার ইবাদতখানা হিসেবে উনি নির্ণয় করেছিলেন। এমনকি ওনার দুইটা ছেলেও ছিল, একজনের নাম হজরতে কবির শাহ, আরেকজনের নাম সগীর শাহ। আর শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি ওই বহর শাহর বড় ছেলে কবির শাহর আওলাদ। এগুলা মানুষ জানার দরকার আছে কিনা? ইনি সেই কবির শাহ রহমতুল্লাহ আওলাদ। আর এই উনি এখানে ইবাদত করতেন। উনি যখন এখানে আস্তানা নিলেন, দিঘি খনন করলেন, চতুর্দিক থেকে মানুষ আসা শুরু হলো। এমনকি ধীরে ধীরে আবাদ হওয়া শুরু হলো, বাড়িঘর হচ্ছে। উনি ইবাদত করতেন। মাঝে মাঝে এমন হতো উনি রাত দিন তো ইবাদতে মগ্ন থাকতেন, মাঝে মাঝে মানুষ দেখতো উনি হুট করে গায়েব হয়ে গেছে। কোথায় যে গেছে কেউ দেখতো না, আবার হুট করে চলে আসতো। উনি যেতে দেন নাই, আসতে দেন নাই, এরকম গায়েব হয়ে যেতেন। এমনকি এই দিঘি যেটা খনন করেছেন সেটা শেখের দিঘি হিসেবে প্রসিদ্ধ ছিল। এমনকি উনি ঘোষণা দিয়েছেন উনি এখানে নামাজ পড়তেন যায় নামাজ বিছাইয়া। কোথায়? এই দিঘিতে, পানির উপর। এবং ঘোষণা দিয়েছেন যতই কঠিন রোগ হোক না কেন এই দিঘির পানি পান করলে আল্লাহ শেফা দিবেন। এই দিঘির পানি কখনো কি হবে না, নষ্ট হবে না, পরিষ্কার থাকবে। এখনো এটা আছে কি না? না অপরিষ্কার হয়? হ্যাঁ, অপরিষ্কার হয় না। স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে। এগুলো মামুলি নয়। সে আল্লাহর ওয়ালা, যাকে আমার আল্লাহ বেছে নিয়েছেন অত্তর এলাকা ইসলাম প্রচার করার জন্য, ইসলামের খেদমত করার জন্য। উনি খনন করেছিলেন এই দিঘি। এমনকি এখানে আস্তানা নিয়েছিলেন। এই ওনার সেই থেকে পর্যন্ত ওনার আওলাদ, বড় ছেলের আওলাদ হজরতে আব্দুল হাদী শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি, ওনার আব্বাজান হজরতে নাসির আলী চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির আব্বাজান। উনি বিয়ে করার 60 বছর পর্যন্ত কোনো আওলাদ হচ্ছে না। 60 বছর বলে ওনার স্ত্রীর 60 বছর হয়ে গেছে, ওনার স্ত্রীর থেকে কোনো বাচ্চা হচ্ছে না। যেভাবে হুজুর গৌসুল আজম জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানর একই অবস্থা। 60 বছর পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই। 60 বছর পর গৌসুল আজম জিলানীর জন্ম হয়েছে। দেখেন, ঠিক গৌসে বাকের ছায়া শীতলপুরী রহমতুল্লাহর উপর কেমনে হচ্ছে একটু দেখুন। আল্লাহ ওনাকে বেছে নিয়েছেন। ঠিক শীতলপুরী আব্দুল হাদী শীতলপুরী রহমতুল্লাহের জন্ম হয়েছিল তখন ওনার আম্মার বয়সও 60 বছর ছিল। কত? 7 না 60? যেটা 60 বছর ছিল। তাও এমনি হয় নাই। পার্শ্ববর্তী একটা দরবেশ ছিল, ফকির টাইপের। উনি একদিন ওনাদের ঘরে আসছিলেন। তখন ওনার আম্মা বড় জাহেদা ছিলেন। ইনি এই পুকুরের পাড়ে আসতেন, ঘর থেকে আসতেন। এখানে জঙ্গল ছিল। উনি রাতেই সব কিছু, ওই ধোয়া জাতীয় যত কিছু আছে রাতেই করতেন। যত কিছু ছিল সব রাতেই করতেন। এখানে জঙ্গল ছিল, ওনার তেমন কোনো ভয় ছিল না। এমনকি এত বেশি আবেদা সালেহা ছিলেন, খুব গরম ছিলেন, যার কারণে শীতলপুরী রহমতুল্লাহ নিজের আম্মাকে বাগিনী মা বলতেন। কোনো বিষয়ে ছাড় দিতেন না। এই শীতলপুরী রহমতুল্লাহের আম্মাজান অতিষ্ঠ হয়ে গেলেন, হায়রে আমার বাচ্চা হবে না, আমার বয়স 60 বছর হয়ে গেছে। এই দরবেশ ফকির যখন আসছে তখন আপিল করলেন ওই ফকিরের কাছে একটু দোয়া করেন, আমাকে তো আমাদের সংসারে কোনো বাচ্চা নাই, আশা করি আপনি দোয়া করলে আমরা আশাবাদী। ওই ফকির কিছু বললেন না, বেন 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 কিছু বলে। ফকির তো দরবেশ মজজুব টাইপের, কিছুই বললেন না। হ্যাঁ না কিছু না বলে ওনার মতো করে চলে গেলেন পাহাড়ে।
পাহাড় থেকে একটা ফল, কাঁচা ফল নিয়ে এসে শীতলপুরী রহমতুল্লাহের আম্মাকে বললেন, এটা খেয়ে ফেলো। এই ফল যখন দিলেন, উনি খাইলেন। খেলেন তো খেলেন, শুধু ফলটা না, একেবারে চামড়া সহ সব খেয়ে ফেললেন। দেখা যায় যেই দিন উনি ফল খেলেন, ওই রাত ওনার গর্ভে হযরত শীতলপুরী রহমতুল্লাহের কনসিভ হলো। এটাও কুদরতি ব্যবস্থাপনাই। একটু খেয়াল করেন, এই বিষয়টা একটু লক্ষ্য করুন। এগুলো জানার দরকার আছে কিনা? কারণ ওনার উরসের দিন না জানলে ওনার সম্পর্কে আর কখন জানবো? আল্লাহ জেনে আমাদেরকে আরো মজবুত হওয়ার তৌফিক দিক, আমিন বলেন। এই ফলটা খাওয়ার পরে উনি কনসিভ হয়ে গেলেন। এমনকি যতদিন মার গর্ভে বাচ্চা থাকে ততদিন ছিলেন। আসলেন উনি গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে। গোটা আত্মীয় স্বজনের মধ্যে সব আনন্দিত। উনি বড় নূরানি চেহারার অধিকারী ছিলেন, খুব সুন্দর। এই বাচ্চা যখন দুনিয়াতে আসছে সবাই খুশি। যেই বছর উনি আসছেন সেই বছর বিশাল এক তুফান হয়েছিল। 1238 বা 39 মাঘী সনে, এটা বাংলা মাঘী সনে, কি বিশাল তুফান হয়েছিল। এখানে পানি ভরপুর হয়ে গেছিল। ওনার আম্মা কি করেছেন, পানি যখন উঠে গেছে, এই দুধের বাচ্চা এটাকে কাপড় মোড়াই করে উনি বের হলেন। দেখলেন পানি এত বেশি উপর হয়ে গেল, তো উনি বাচ্চাকে রাখতে পারলেন না। এত বছর পর বাচ্চা পাইলেন, আর তুফান এসে ওনার কুল থেকে বাচ্চাটা নিয়ে গেল। ওনারা এক একজন এক এক দিকে চলে গেল, তুফানে ভেসে গেল। পরবর্তী যখন পানি কমে গেছে, আসছে, কাঁদতেছে সবাই, দেখতেছে না এই বাচ্চা একটা গাছের সাথে লেগে ওই কাপড় সহ লাগিয়ে ওখানে কাঁদতেছেন। ওনাকে আল্লাহ হেফাজত করেছেন। তবে এখানে আরেকটা বিষয়, তুফান হওয়ার আগে ওই ফকির এসে ওনার আম্মা জানকে বলেছিলেন, এই তোমার বাচ্চার প্রতি নজর দিও, বাচ্চাকে হেফাজত করিও, এভাবে কিছু নসিহত করেছিলেন। দেখেন আল্লাহ দিয়েছেন এই ফকির দরবেশের মাধ্যমে। আবার আমার আল্লাহ কিভাবে কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহর এই বিশেষ বান্দাকে হেফাজত করলেন। পানির মধ্যে পড়লে বাচ্চা কি থাকে না মারা যায়? মারা যায়। কিন্তু এখানে আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ওনাকে রেখে দিলেন। এই বাচ্চাকে আবার পুনরায় পেয়ে ওনারা বড় আনন্দিত। এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন। যখন মাদ্রাসায় পড়ার উপযুক্ত হলেন, কিছু পড়ার, কোরআন পড়াবার, হুজুরকে ঘরে একজন হুজুর রাখলেন। হুজুর এসে পড়াতেন। ছোট্ট ছিলেন শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি। আর এই হুজুর যখন বাচ্চাকে পড়াতে গিয়ে বেত্রাঘাত করেছেন, এখন তো বেত মানলে তো টিচারকে ধরে নিয়ে যাবে। আর একটু দেখুন, শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির টিচার হুজুর ঘরের মধ্যে বেত আঘাত করে এমনভাবে মেরেছেন, ওনার হাতের অবস্থা খারাপ হয়ে গেছিল, ফেটে গেছিল। হুজুর তো ভয়ে চলে গেছে। এদিকে ওনার আম্মা এসে দেখতেছে রক্ত লাল হয়ে গেছে, হাত ফেটে গেছে এই বাচ্চার। কিন্তু উনি তো আল্লাহওয়ালা ছিলেন, উনি টিচার, শিক্ষক, বিদায় এই হুজুরের ব্যাপারে কোনো কিছুই বললেন না, বরঞ্চ বিভিন্ন বানাজি দিয়ে এই হাতটাকে এমনভাবে উনি ব্যান্ডেজ করে ফেললেন তখনকার যেরকম ছিল। ওনার আব্বা এসে দেখে এই বাচ্চার হাত কি হয়েছে, বলেন না তেমন কিছু হয় নাই। হুজুরের ব্যাপারে আব্বাকেও বলেন নাই। একটু জোরে বলুন। কিন্তু এখনকার কোনো হুজুর যদি মারে, টিচার মারলে এখন অভিভাবক টিচারকে মারতে যায়। এ কথা ঠিক না? তাহলে এই বাচ্চাকে আর বড় হবে, শিক্ষিত হবে, কিছু ইলম অর্জন করার সুযোগ পাবে? কখনো না। সেজন্য এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনো টিচারের বদদোয়া যাতে এই বাচ্চার উপর না পড়ে। শীতলপুরী রহমতুল্লাহ আম্মা যান
এই টিচারকে কোনো কিছুই বললেন না, এমনকি কেন মারলেন, এরকম কেন করলেন না, তবে ওনার আব্বাকেও বলেন নাই, এবং জিজ্ঞেস করার পরেও উনি কাঠায় নিলেন। পরিশেষে হুজুর আর ভয় আসে না, উনি আরেকটা পার্শ্ববর্তী মাদ্রাসায় শীতলপুরী রহমতুল্লাহকে ভর্তি করালেন, সেখানে ইসলামী এই প্রাথমিক জ্ঞান অর্জন করালেন। আরো বড় হলেন, বলেন বাবা তোমাকে এই অল্প জ্ঞান দিয়ে ইসলামের খেদমত করার তুমি সুযোগ পাবে না। হুজুর গৌসুল আজম জিলানী যেভাবে মাত্র 10 বছর বয়সে আম্মা জান থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন, বাগদাদের দিকে রওনা হয়েছিলেন, ঠিক এই অল্প বয়সে শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি আম্মা জান থেকে বিদায় নিচ্ছেন লেখাপড়ার জন্য। একটু জোরে বলুন। দেখেন কিভাবে মিল, আল্লাহ ওনাকে বিশেষভাবে বেছে নিয়েছেন। এই ঘর থেকে বের হয়ে একটা গাছ ছিল বিশাল, এই গাছের নিচে এসে এই ছোট্ট বাচ্চাকে বিদায় নিচ্ছেন। মা বলছেন বাবা যাও, আমি তোমাকে আল্লাহর রাস্তায় দিলাম, আল্লাহর 2 কুদরতি কদমে তোমাকে সুবর্দ করে দিলাম। আল্লাহর কি কদম আছে? আমাদের মতো পা নাই, কুদরতি পা আছে কিনা? আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিই, ঠিক কিনা? আর শীতলপুরী রহমতুল্লাহ আম্মা জান বললেন বাবা আমি তোমাকে রব্বুল আলামিনের কুদরতি কদমে সুবর্দ করে দিলাম। হযরত শীতলপুরী রহমতুল্লাহ অল্প বয়সে ইলমে দ্বীন অর্জন করার জন্য, তখন তো ভারত পাকিস্তান বাংলাদেশ এরকম আলাদা আলাদা ছিল না, অখণ্ড ভারতবর্ষ ছিল, পাকিস্তানের জন্ম হয় নাই, বাংলাদেশ দূরের কথা, তখন হিন্দুস্তান ছিলেন। এখান থেকে উনি ইলমে দ্বীন অর্জন করার জন্য হুগলিতে চলে গেলেন, সেখানে মাদ্রাসায় ভর্তি হলেন ইলমে দ্বীন অর্জন করার জন্য। উচ্চ আওয়াজে বলুন। যেভাবে হুজুর গৌসুল আজম জিলানী জিলান থেকে বাগদাদে ছুটে গিয়েছিলেন ইলমে দ্বীন অর্জন করবার জন্য, ঠিক হুজুর আল্লামা শীতলপুরী রহমতুল্লাহ শীতলপুর থেকে হুগলি চলে গেলেন। সেখানে অনেক দিন হুগলি মাদ্রাসায় পড়ে বড় আলেম তো হলেন, মাদ্রাসায় পড়তেন। এমনকি মাদ্রাসার পরে জাহেরি ইলমের পাশাপাশি ওই হুগলি মাদ্রাসার পাশে একজন আল্লাহর ওলির খানাকা ছিল, যার নাম মাহবুবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির খানাকায় গিয়ে ওই ওনার বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হতেন। ওই মাহবুবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক অবস্থা দেখে শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে অনুরোধ করেছিলেন, হুজুর আমাকে আপনার মুরিদ হিসেবে গ্রহণ করুন। হাত দেই, কিন্তু মাহবুবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলেন, মানে পরে পরে এরকম করে ঠেলে দেই। উনি বলেন আমি বারবার যাই, কিন্তু আমি মুরিদ হতে উনি আমাকে মুরিদ হিসেবে কবুল করে না। পরিশেষে একদিন বলে বাবা তুমি রাগ করিও না, তোমার উপর বিশাল এক হাত আছে, আমার হাতের দরকার নেই। কে বললেন? ওই মাহবুবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন বাবা আমার হাতের দরকার নাই, আমি দেখছি তোমার উপর বিশাল এক হাত আছে। তখন শীতলপুরী রহমতুল্লাহ আলাইহি রাগ করে এই দরবেশ থেকে ছুটে গেলেন, আর আসতেছে না। বলুন আমাকে বারাত বায়াত করে না, আমি আর যাই না, আর যাবো না। এইরকম রাগ করে যখন মাদ্রাসায় হুগলি মাদ্রাসায় উনি হোস্টেলে থাকতেন, দেখলেন এমন রোগ হলো 10-12 দিন বিছানাতে উঠতে পারে না, এমনকি মারা যাবে এরকম কঠিন রোগ হুগলি মাদ্রাসায়। তখন শীতলপুরী রহমতুল্লাহ আলাইহির এক আত্মীয় ক্যালকাটায় থাকতেন। কোথায়? ক্যালকাটায়। উনি একজন প্রফেসর ছিলেন, মাওলানা ছিলেন। উনি খবর পেয়ে এই ক্যালকাটা থেকে হুগলি চলে গেলেন শীতলপুরী রহমতুল্লাহ আলাইহিকে আনার জন্য। বলে এই বাচ্চাকে আমি কিভাবে এভাবে মাদ্রাসায় ফেলে রাখলে তো হবে না, ওনার চিকিৎসা করতে হবে। এটা খেয়াল করে উনি এই ক্যালকাটাতে নিয়ে আসছেন। ওনার খরচে রাখলেন, একজন খাদেম দিলেন,
দেখতেছে শীতলপুরী রহমতুল্লাহ রোগ ভালো হচ্ছে না, দিনের পর দিন উনি আরো অবনত হচ্ছে, এমনকি উনি দুনিয়া থেকে চলে যাবেন এই পরিস্থিতি। শীতলপুরী রহমতুল্লাহ বলেন, আমি নিজেই আমার জীবনের আশা ছেড়ে দিলাম, একেবারে দুর্বল অবস্থায় আমি আমার ওই কামরায় ছিলাম। রাত গভীর, আমি যখন ঘুমিয়ে গেলাম দেখলাম একজন নূরানি শেকেলের মানুষ আমার স্বপ্নে এসে আমার উপর, মাথার উপর হাত দিলেন, আর উনি কি যেন বললেন। দীর্ঘক্ষণ পরে পড়ার পরে আমাকে যখন ফুঁক দিলেন, দেখতে পেলাম আমার ভিতরে যত রোগ, এই রোগগুলো হুট করে বের হয়ে গেল। এত ডাক্তার দেখানো হয়েছে, কোনো ডাক্তার ওনার রোগ ভালো করতে পারে নাই। আধ্যাত্মিকতার মাধ্যমে ওনার রোগ ভালো করা হচ্ছে। একজন নূরানি শেকেলের মানুষ এসে ওনাকে যখন ঝাড়ফুঁক করলেন, ভিতরে যখন যত রোগ ছিল সব বের হয়ে গেল। এবং কি বলছেন, বাবা লেখে নাও, আমাকে কোথায় পাবে, আমার ঠিকানা দিচ্ছি, 11 নম্বর তালতলা, লেখে রাখো। কি বললেন? তুমি লেখে রাখো, আমাকে পেতে চাইলে ওখানে আসিও বলে ঠিকানা দিয়ে চলে গেলেন। হযরতে শীতলপুরী রহমতুল্লাহ বলেন, এতদিন আমি বিছানা থেকে উঠতেই পারিনি, আর এই স্বপ্নটা দেখার পরে আমি যখন স্বপ্ন ভেঙে গেল, এখন আমি সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সম্পূর্ণ যখন সুস্থ হয়ে গেলেন, এখন কি করবেন? খাদেমকে বললেন, এই খাদেম, তুমি কি জানো এই ঠিকানা যে 11 নম্বর তালতলা? খাদেম বলে, আমি চিনি তো, আমি তো ওখানে যাই মাঝে মাঝে। বলে, আমাকে নিয়ে চলো। সেখানে গিয়ে দিলেন, খাদেমের সাথে গেলেন, দেখলেন হ্যাঁ একটা খানাকা আছে এখানে। সে খানাকার একজন মহাপুরুষ আছে, উনি সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। দেখলেন না, ওনার ঘরটা সংস্কারের জন্য কাজ চলতেছে, উনি এখানে থাকে না, দেখাও হলো না। উনি প্রায় খবর নিতেন ওই বন্দা আসেন কিনা। যখন খবর নিলেন পাই না, এইভাবে আসার পরে শীতলপুরী রহমতুল্লাহ বলেন, একটু সবাই মহব্বতে বসুন, দরুদ শরীফ পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম इस उम्मत की खातिर शबो रोज रोना, नबी जी का बस ये काम, अल्लाह अल्लाह सलातुन या। সম্মানিত হাজরিন, আসলে রমজানের রাত, সাহরির বিষয় আছে আমাদের, যার আলোচনা শোনার জন্য আমরা সবাই অপেক্ষাবান। হুজুর তশরিফ আনছেন, ফরমা আছেন, হুজুর আলোচনা করেন। এমনি অসুস্থ, মাইকে সামনে দিলে হুজুরের কারামত জাহের হয় মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি কথা সামনে যাব না, এতটুকু বলবো, কারণ শীতলপুরী রহমতুল্লাহ জীবন আমরা শোনা দরকার আছে। উনি কত বড় জাতে বাবরকত, কত বড় সাহেবে কাশফ কারামত। উনি যে এই আধ্যাত্মিকতা কোথায় পেলেন? আমি তো একেবারে জীবনের শুরু থেকে শুরু করেছিলাম, বলেছিলাম হজরতে শীতলপুরী রহমতুল্লাহ খাদেমকে নিয়ে বারবার যাইতেন ওই 11 নম্বর তালতলা লাইনে, কিন্তু এখনো সংস্কার কাজ চলছে, হুজুর এখনো আসেন নাই। একদিন খবর পেলেন, এসে গেলেন। কিন্তু ওই খানাকার যিনি দারোয়ান, উনি যাকে তাকে যেমন তেমন ঢোকাইতে দেয় না, বড় মুসিবত। আর ওই খানাকার পীর সাহেবকে দেখার কোনো সুযোগই নাই। শীতলপুরী রহমতুল্লাহ বলেন, উনি আমি বারবার যাই, কিন্তু ওই মহান জাতের সাক্ষাৎ আমি পাচ্ছি না। একদিন আমাকে এক বন্দা বলছেন, ভাই আপনি কি হুজুর কাছে যাবেন? বলে হ্যাঁ। বলে আমি নাস্তা নিয়ে যাব, আমার সাথে সাথে যেতে পারবেন? হুজুর শীতলপুরী রহমতুল্লাহ খুশি হয়ে গেলেন। ওই বন্দার সাথে সাথে হুজুরের পীর সাহেব হুজুরের নাস্তার
ব্যবস্থা উনি নিয়ে যাচ্ছেন, ওই যিনি নাস্তা নিয়ে যাচ্ছেন ওনার সাথে সাথে শীতলপুরী রহমতুল্লাহ যখন রওনা হলেন, উপর উঠলেন 2 তলায়, দেখলেন হযরত শীতলপুরী রহমতুল্লাহ ওই নূরানি শেকেলের মানুষটা যাকে খাবে দেখেছিলেন, দেখলেন ওই বান্দাটা ইনি। ইনার চেহারা দেখতেই শীতলপুরী রহমতুল্লাহ সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। কথা বলা দূরের কথা, যিনি আধ্যাত্মিক ক্ষমতায় ওনার রোগকে এভাবে নিবারণ করে দিয়েছেন, সেবা করেছিলেন, রোগ দূরীভূত করে দিয়েছেন আধ্যাত্মিক ক্ষমতা বলে, শীতলপুরী রহমতুল্লাহ ওনার চেহারা দেখে বেহুশ হয়ে গেলেন, দীর্ঘক্ষণ বেহুশ ছিলেন। এইভাবে উনি ওই দিন আর সাক্ষাৎ করতে পারলেন না। ওই মাঝে মাঝে খানাকাতে যাইতেন, যাওয়ার পরে অনেক খানাকার মানুষরা বসতেন। আর একদিন শীতলপুরী রহমতুল্লাহ বলেন বহু আলেম ওলামারা বসে থাকতেন, সেই খানাকার মধ্যমণি যিনি ছিলেন, যিনি দেওয়ানে পাক লিখেছেন হজরতে মুর্শেদ আলী আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, যিনারা হুজুর গৌসুল আজম জিলানীর বংশধর ছিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। শীতলপুরী রহমতুল্লাহ বলেন আমি খানাকায় বসছি আর দেখতেছি হুজুরের 2 বছর পার হয়েছে বাচ্চা, ছোট বাচ্চা, ওনার নাম এরশাদ আলী আল কাদরি। উনি খানাকার মধ্যে দৌড়তে দৌড়তে এদিক যায় সেদিক যায়, আর এদিকে এসে হযরত শীতলপুরী রহমতুল্লাহর কুলে বসে গেছে। কারণ ওনাদের বাচ্চাদের কারামত জাহের হতো। এই বাচ্চা যখন শীতলপুরী রহমত আব্দুল হাদী শীতলপুরী রহমতুল্লাহ কুলে বসে গেলেন, এটা মুর্শেদ আলী আল কাদরি রহমতুল্লাহ লক্ষ্য করলেন, বলেন বাবা ডেকে বলছেন আমার এই বাচ্চাকে তোমার জিম্মাদারি দিলাম, এই বাচ্চাকে লেখাপড়ার জিম্মাদারি তোমাকে দিলাম। শীতলপুরী রহমতুল্লাহ এখন পীরে মুর্শিদের ছেলের টিচার হয়ে গেলেন। আর ওই শিক্ষক যিনি হযরতে শীতলপুরী রহমতুল্লাহ যাকে পড়াতেন, উনি মুর্শেদ আলী আল কাদরি রহমতুল্লাহের ছেলে ছিলেন। পরবর্তীতে জিম্মাদারি ওনার হাতে আসছিল। একটা বড় মজার বিষয় হচ্ছে ওই এরশাদ আলী আল কাদরি রহমতুল্লাহর মুরিদ হয়েছিলেন হযরত নুরুল হক আল কাদরি রহমতুল্লাহ। দেখেন এখানে নুরুল হক আল কাদরি রহমতুল্লাহর সাথে শীতলপুরী রহমতুল্লাহ আগে কখনো তেমন পরিচয় ছিল না। কারণ হযরতে মুর্শেদ আলী আল কাদরি রহমতুল্লাহ যখন ভেসাল হলেন, শীতলপুরী রহমতুল্লাহ সেখান থেকে চলে আসলেন। 12 বছর পীরের খেদমত করেছিলেন, বাচ্চাদেরকে পড়াতেন, এদিকে আধ্যাত্মিক ক্ষমতার সেই মহান সাধক যিনি হযরতে মুর্শেদ আলী আল কাদরি সোহবতে বসে থাকতেন, গৌসে পাকের সে ফয়জ হাসিল করতে থাকতেন। 12টা বছর ওনার খেদমত করেছিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেই শীতলপুরী রহমতুল্লাহ চলে আসলেন এদিকে, এই এলাকায় চলে আসছেন। ওই বাচ্চারও আস্তে আস্তে বড় হলো। আর এদিকে নুরুল হক আল কাদরি রহমতুল্লাহ বাড়ি তো এদিকে লালানগর সীতাকুণ্ড, সেখান থেকে উনি ওই দরবারে গিয়ে বায়াত হয়েছেন কার হাতে? ওই মুর্শেদ আলী আল কাদরির বেটা হযরত সৈয়দনা এরশাদ আলী আল কাদরি রহমতুল্লাহ হাতে, যিনি শীতলপুরী রহমতুল্লাহর শাগরিদ ছিলেন, ছাত্র ছিলেন এবং পীর ভাই ছিলেন। একটু জোরে বলুন। এদিকেও সম্পর্ক কি হয়ে গেল? বাবা এবং শ্বশুর এবং জামাতার সম্পর্ক হয়ে গেল। এদিকে তো অনেকেই, কারণ শীতলপুরী রহমতুল্লাহের ছেলে ছিল না, ছেলে একজন ছিল দ্বিতীয় ঘরের মধ্যে, ওই ছেলে অল্প বয়সে মারা গেছিলেন। এমনকি পরবর্তী 3 নম্বর যিনি শাদী করেছিলেন এ কর্নেলহাটের দক্ষিণ কাঠলি থেকে, সেটার আওলাদ এখন বর্তমানে ওনার আওলাদরাই এখন এ জমিনে আছেন। ওনার ঘরের মধ্যে 3 মেয়ে, এই 3 মেয়ের বড় মেয়ে হচ্ছেন যিনি আমাদের নানি যান হযরতে আমাদের কি ফরিদা বেগম, যিনি ইনি হচ্ছেন আমার বজলুল কাদের বুলবুল, যিনি একে বজলুল কাদের বুলবুল। তো ওনার আম্মা যান, ওনার আল্লামা হযরত নুরুল হক আল কাদরি রহমতুল্লাহের স্ত্রী, ইনি হচ্ছেন শীতলপুরী রহমতুল্লাহের বড় সাহেবজাদি। ওনার মাধ্যমে এইভাবে দরবারটা নুরুল হক আল কাদরি রহমতুল্লাহ সে এই শীতলপুর দরবারকে আরও রৌনক করেছেন, বিভিন্ন অনুষ্ঠান সাজিয়েছেন, এমনকি শীতলপুর মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে শীতলপুরী রহমতুল্লাহ বহু কারামতের
এই গৌসুল আজম জিলানির মাহফিল অত্র চট্টগ্রামে খুব বেশি কম ছিল। এরকম বিশাল করে হুজুর গৌসুল আজমের মাহফিলটা এই দরবারের মধ্যে শীতলপুরী রহমতুল্লাহ করতেন। সেই থেকে এ পর্যন্ত ধারাবাহিক এই উরুসে পাক এই দরবারে চালু হয়ে আসছে, যেটা আমরা এখনও এই দরবার শরীফের মধ্যে রবিউল আউয়ালের রবিউল সানির 11 তারিখ 10 তারিখ দিবাগত রাতে আমরা সে প্রোগ্রাম সাজাই। আরেকটা বড় মজার ছিল, সে কথা হচ্ছে এখানে আল্লামা নুরুল আল কাদের রহমতুল্লাহ যিনি বড় ছেলে, আমাদের মামাজান যিনি আপনারা জানেন, উনি যে রিয়াজত করেছেন, কঠিন রিয়াজত উনি করেছেন। এ দুনিয়াদারি উনি করেন নাই, এ দুনিয়ার স্বাদ উনি গ্রহণ করেন নাই। উনি অসুস্থ হয়ে গেছিলেন ঠিক, বিছানার মধ্যে বেহুদি অবস্থায় ছিল, কিন্তু ঠিক এই উনি কবুল করেছেন ওই দিন যেদিন হুজুর গৌসুল আজম জিলানির ফাতেহার দিন, ওনার ইন্তেকালের দিন বেছে নিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা একটা আধ্যাত্মিকতা থেকে খালি না, এগুলো সম্পূর্ণ আধ্যাত্মিকতার বিষয়। সেজন্য এখানে এই দরবারের প্রকাশ নাই। আমাদের এখন তো মানুষ মনে করে ব্যাপক প্রকাশ করতে গেলে যারা যত বেশি আমরা দরবারগুলোকে এত বেশি নষ্ট করে ফেলেছি, শরীয়ত বিরোধী কাজ করার মাধ্যমে আমরা ভাইরাল হওয়ার জন্য, দরবারকে ভাইরাল করার জন্য সেখানে শরীয়ত বিরোধী কাজ চালায়। কিন্তু আলহামদুলিল্লাহ এই দরবার শরীয়তের পক্ষে, শরীয়তের উপর অটল একটা দরবার, সুন্নিয়তের উপর প্রতিষ্ঠিত এক দরবার। এখানে সুন্নিয়ত ছাড়া অন্য কিছু কল্পনা করার কোনো সুযোগ, কারণ এই দরবার আল্লামা নূর সাহেব হুজুরকে টেনে নিয়েছেন। আমরা তো এই দরবারের আছি বংশধর হিসেবে, এখানে বড় বড় আলেম ওলামাকে এই দরবার টেনে নিয়েছেন। এখনও বা নূর সাহেব হুজুর কি সময় দিতে পারে না। আমরা যখন ছোট ছিলাম, এই 90-এর পর থেকে এখানে প্রতি মাহফিলের মধ্যে আল্লামা নূর সাহেব তাকরির করতেন। এই তাকরির করে করে শীতলপুরী রহমতুল্লাহ রুহানি তাওয়াজ্জু নেগাহে কারাম উনি নিয়েছেন। আমরা সেটা বিশ্বাস করি, কথা বলুন ঠিক কিনা? কারণ তরক্কি হওয়ার জন্য আল্লাহ ওয়ালাদের নেগাহে কারাম ছাড়া তরক্কি সম্ভব না। যারা যত বেশি আল্লাহর ওলিদের প্রতি শ্রদ্ধা রাখবে, আদব রাখবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে তত উঁচু মাকাম দান করবেন। এই শীতলপুরী রহমতুল্লাহের বড় একটা কারামত হচ্ছে, উনি এই মাহফিল, এই দরবারটাকে হুজুর গৌস পাকের আস্তানা হিসেবে ঘোষণা দিয়েছেন। এখানে যারা আসবে মূলত হুজুর গৌসুল আজম জিলানির আস্তানা। আমাদের শীতলপুরী রহমতুল্লাহ 2 বার গিয়েছিলেন গৌস পাকের দরবারে বাগদাদ শরীফে, এমনকি বহুদিন সেখানে অবস্থান করতেন। গৌস পাকের দরবারে কাটিয়ে গৌস পাকের স্পেশাল ফুয়ুজাত হাসিল করে এই দরবারটাকে গৌস পাকের আস্তানা হিসেবে উনি ঘোষণা দিয়েছিলেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য এই দরবারের প্রতি যারা যত বেশি আদব দেখাবে, তারা তত বেশি শান্তিতে থাকবে, তারা তত বেশি তরক্কি করবে। আর এই দরবারের প্রতি যদি আদবের খেলাফ কেউ কিছু করে, এদের দুনিয়াও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। আর শীতলপুরী রহমতুল্লাহের এই এখানে যারা মুরিদ ছিলেন, একজন মুরিদের হঠাৎ করে কাজ করতে গিয়ে আঙ্গুল এটা কেটে, হাড্ডি সহ কেটে চামড়ার সাথে ঝুলা ছিল। অনেক ডাক্তার দেখাইছিলেন, এই হাত, এই আঙ্গুলটা জোড়া লাগছিল না। তখন ওই মুরিদ আফসোস করে বলছে, কার হাতে মুরিদ হলাম, আমার কোনো খবরই নিচ্ছে না। এইরকম আফসোস করতেই ওই রাতেই স্বপ্ন দেখতেছেন শীতলপুরী রহমতুল্লাহ ওনাকে গিয়ে বলছে, তোমার হাতের কি অবস্থা? বলে, হুজুর এখনো ভালো হয় নাই। তখন শীতলপুরী রহমতুল্লাহ নিজের হাতের উপর ওনার আঙ্গুলটা রেখে এবং থুতু মোবারক লাগাই দিলেন, বলে যাও এরকম ভালো হয়ে যাবে বলে এরকম ফুক দিলেন। উনি বলেন, ওই মুরিদ বলতেছেন, হুজুর ফুক দিতেও দেন নাই, আমার ঘুম ভেঙে গেল। হঠাৎ করে দেখতেছি আমার ওই আঙ্গুল আর আলাদা নাই, এটা লেগে গেছে। এইরকম পাওয়ার সাহেবে কাশফ কারামত এই ওনার মুরিদ এবং খলিফা হযরত আলী আকবর শাহ রহমতুল্লাহ আলাই শ্রীপুরী রহমতুল্লাহ বলতেছেন, একদিন উনি মেজবান্ডার দরবার শরীফে গিয়েছিলেন। রমজান শরীফ ছিল। মেজবান্ডার দরবার গিয়ে রাতের 10টায় গিয়েছিলেন। যাওয়ার সময় ওখানে একটা মশরব আছে, ওনাদের শ্যামার একটা মশরব আছে। এখন তো শ্যামাকে শ্যামা রাখে নাই,
এখন তো সেমাকে গান বাজনায় পরিণত করে দিয়েছে। সেমা এটা তরিকতের একটা সবক, এটা দায়েরার ভিতরে করতে হয়, এটা একটা নিয়ম কানুন আছে, শরায়েত আছে। এখন শরায়েতের বাহিরে গিয়ে গান বাজনা পরিণত করে দিয়েছে। এখন উনি আলী আকবর শাহ রহমতুল্লাহ আলাইহ যখন গিয়েছিলেন তখনও কিন্তু হযরত কাবলা জীবনদশা ছিল। হযরত কাবলা জীবনদশা, উনি তো ইন্তেকাল করেছেন 1906 সালে। গিয়েছিলেন, বেহুশ তারি হয়ে গেল হযরত আলী আকবর রহমতুল্লাহ। উনি বলেন, এদিকে আমি নামাজ কালাম পড়ে একটু দরবারে গেলাম, অবস্থা দেখতেছি, দেখলাম কিছু সেমা মাহফিল চলে, আমি আর ওদিকে যেতে পারলাম না, দরবারের সামনে আমি বেহুশ হয়ে গেছি। গোটা রাত বেহুশ ছিলেন। ওনাদের অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করার সুযোগ পান নাই। দুপুরবেলা এসছেন টাউনে, হোশ আসার পরে পরিশেষে এদের পীর সাহেব হুজুরের দরবারে যখন আসছে তখন শীতলপুরী রহমতুল্লাহ আলাইহ বলছেন, তোমার পীর কি নাচে? তুমি কেন নাচতে গেলা? তুমি যে দরবারে আছো এই দরবারের উপর মজবুত থাকো। ওই যে কখন উনি কোথায় গেলেন, কি দেখতে গেলেন, আর শীতলপুরী রহমতুল্লাহ আলাইহ এখান থেকে সব দেখতেছেন। তখন কি ভিডিও কল ছিল? এই দেখে ফেললেন, বলছে তুমি ওখানে কেন গেলা? এটা একটা মাশরাব, এটা একটা তরিকা, এদের একটা বিষয়, কিন্তু এটা তো আমাদের দরবারের বিষয় না, তো তুমি ওখানে যাবে কেন? তো যাওয়ার আগে বেহুশ করে ফেললেন, ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে দিলেন না, আর বলেছিলেন এখানে আসার পরে তোমার পীর কি নাচে, তুমি কেন গেলা? তাহলে কত বড় বিষয়। পীর মুরিদের এমন খবর রাখতেন। সেজন্য এইরকম সাহেবে কাশফ কারামতের আজকে আমরা উরুসে পাকে আসছি। এখানে কোনো শরীয়ত বিরোধী কাজ চলে না, ইনশাআল্লাহ চলবেও না। এ দরবার আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত এক দরবার। এখানে অনেক অনেক কিছু করে দেখেছে, অনেক কিছু করার পরও এখানে কাছে বিরার এই সুযোগ নাই, কারণ শীতলপুরী রহমতুল্লাহ আলাইহ এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করেছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের স্থায়ী খেদমতের জন্য আল্লামা নুরুল হক আল কাদের রহমতুল্লাহ আলাইহ এখানে দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সবাইকে এই সুন্নিয়তের উপর অটল থাকার তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন না অনেক কিছু रोज पढ़ती थे हजरत आमिना, सुनते थे आवाज आती थे नबी सलाम काया रसूल सलाम काया हबीब सलाम हबीबी सैयदी या रसूल अल्लाह अकया हबीब अल्लाह आप कादर हो मेरा सर सामने हो रहो ये अनवर गौस का सदका करम कर चश्म दिल कर दो मुनव्वर या नबी सलाम या रसूल सलाम आले नबी असहाबे नबी और शहदाए बदर गुलबागे रिसालत बेल मुस्तफा जाने रहमत पहल
غوث اعظم امامتوں کا ورنہ کا غوث اعظم امامتوں کا ورنہ کا جلوائے قدرات پہلا مصطفیٰ جان رحمت پہ شمع بج میں نائب مصطفیٰ قبلہ مہر علی القادری نائب مصطفیٰ قبلہ مرشد علی القادری نائب مصطفیٰ قبلہ ارشد علی القادری نائب مصطفیٰ قبلہ مرتشد علی القادری نائب مصطفیٰ قبلہ رشد علی القادری گول باغے رسالت مصطفیٰ جان رحمت پہ شمع بج میں حاجت روا مشکل کشا قبلہ عبدالحادی شیتل پوری ان کی بے حد کرامت پہ مصطفیٰ جان رحمت شمع بج میں بانی مدرسہ قبلہ نور الحق القادری سیدی حضرت قبلہ علی اکبر القادری سیدی حضرت قبلہ ابو المکرم محمد فضل المحی سیدی حضرت قبلہ فقیر فضل علی شاہ تاج دار حقیق کو سلام مصطفیٰ جان رحمت شمع بج میں عاشق مصطفیٰ اکا کل اولیات سیدی حضرت قبلہ غوث مجبندار اعلی حضرت امام اہل سنت قاضی نور اسلام ہاشمی بیمار مصطفیٰ غازی شیر بنگلہ جن کے ہر سنت مصطفیٰ ایسے مصطفیٰ جان رحمت پہ بدر کی میدان میں کفار جائے کی ممات بدر کی میدان میں کفار جائے کی ممات جس جگہ تھا جس کو مرنا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا کہہ دیا تو ہو گیا معجزہ میرے نبی کا کہہ دیا تو ہو گیا یا الہی صدا قید
सियाम रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद मदीने के चाँद ला मदीने के चाँद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिया खसालिही बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाहु इल्लल्लाह इल्लल्लाहु इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। एक बार सूरह फातिहा, तीन बार सूरह इखलास का एक बार दुरूद शरीफ पढ़ून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकि यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनस सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम वलद्दाल्लीन आमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद। कुल हुवल्लाहु अहद अल्लाहुस समद लम यलिद व लम यूलद व लम यकुल लहू कुफुवन अहद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम। सल्लल्लाहु अला हबीबिही मुहम्मद व आलिहि वसल्लम सलातन व सलामन अलैका या रसूलल्लाह। अल्लाहुम्मा आमीन। मौलाया सल्ले व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ कुल्लिहिम या रब्बि बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना फ़ग़फ़िर लना मा मज़ा या वासिअल करमी। खुज़ बलुत्फ़िका या इलाही मन लहू ज़ादुन क़लील मुफ़लिसुन बिस्सिद्क़याती मुफ़लिसन बिस्सिद्क़याती अंद बाबिका या जलील। अंत शाफ़ी अंत काफ़ी फ़ी मुहिम्मातिल उमूर अंत हस्बी अंत रब्बी अंत ली निअमल वकील। मौला करीम आज महान 16 रमज़ान अल्लाह जी रात अल्लाह जी दिन तुम्हें तुम्हारे महबूब बंदो हज़रत वली कामिल शाह सूफी अल्लामा सैयद अब्दुल हादीस तलपुरी रहमतुल्लाह अलैह के कबूल करेছো। अल्लाह সেদিন আমরা ওনাকে স্মরণ করতে গিয়ে আল্লাহ পর্যন্ত যা আদায় হয়েছে আরও হবে আল্লাহ এগুলো হাদিয়া বানিয়ে উপহার বানিয়ে বিশেষ করে চট্টগ্রাম বিশ্ব কাদেরিয়া কমিটির
এই সদস্য বিভিন্ন শাখার সদস্য ভাইরা উপস্থিত হয়ে মাহফিলকে যারা সুন্দর করেছেন, যারা যেভাবে মাহফিলে শরীক হয়েছেন, সহযোগিতা করেছেন, আল্লাহ এই দরবারের আওলাদদের পক্ষ থেকে, আল্লাহ মুহিব্বিন মুতাল্লিকিনের মুরিদিনদের পক্ষ থেকে আজকের এই মাহফিলের উপহার আমাদের সবার আকা, সবার মাওলা, যিনি রওজা শরীফে আমাদের জন্য সবসময় কান্দেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ আমাদের উপহারগুলো দয়াল নবীজি রওজে পাকে পৌঁছে দাও। সমস্ত আম্বিয়া کرام, মুরসালিন আযম, সাহাবায়ে کرام, আওলাদ রাসূলুল্লাহ, আজওয়াজ রাসূলুল্লাহ, উম্মাহাত রাসূলুল্লাহ, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন রওজে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ এর মাহে রমজানে আল্লাহ যিনারা ইসলামকে বিজয় দিয়েছিলেন, বদরের যুদ্ধে শরীক হয়েছিলেন, সমস্ত বদরি সাহাবীদের রওজায় আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ এই মাসের 21 তারিখে মাওলায়ে কায়নাত, মুশকিল কুশা, হায়দারে কর্রার, মাওলা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমের শাহাদাত রাত। আল্লাহ আমাদের এই উপহারগুলো মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা রওজে পাকে পৌঁছে দাও। আল্লাহ এই মাসের 3 তারিখ মা ফাতেমাতুজ জাহরার, আল্লাহ 10 তারিখ মা খাদিজাতুল কুবরার ওয়াফাত, আবার 17 তারিখে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াফাত। আল্লাহ এই রমজানে যারা যারা ওয়াফাত করেছেন ওনাদের রওজায় আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। মাওলা যিনি এই মাহে রমজানে 61 খতম আদায় করতেন, যিনি আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আইম্মা, কাশিফুল গুম্মা, সিরাজুল উম্মাহ, হযরতে নুমান বিন সাবিত, ইমামে আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজে পাকে আমাদের হাদিয়া পৌঁছে দাও। এভাবে মাযহাবের ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, তরিকতের ইমামের মধ্যে সমস্ত তরিকতের মাশায়েখ কেরামের রওজায় আমাদের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ বিশেষ করে পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শেখ ইয়াজদানি, পীরে লাসানি, খিন্দিলার শেরহমানি, শাহবাজেলা মকানি, মুম্বাইয়ে ফয়ুজ ইয়াজদানি, পীর মীর আবু মুহাম্মদ মহিউদ্দিন শেখ আব্দুল কাদের আল জিলানি, গৌসুস সকলাইন রাদিয়াল্লাহু তাআলা রওজে পাকে হাদিয়া পৌঁছে দাও। এভাবে গৌস পাকের তরিকায় যত মাশায়েখ কেরাম সবার রওজায় পৌঁছে দাও। গরিব নওয়াজ এবং ওনার সিলসিলা যত মাশায়েখ সবার রওজায় পৌঁছে দাও। বাহাউদ্দিন মুশকিল কুশা ওনার সিলসিলার যত মাশায়েখ কেরাম, শাহাবুদ্দিন সাহারওয়ার্দী ওনার মাশায়েখ কেরাম, সমস্ত মাশায়েখের তরিকতের মাশায়েখ কেরামের রওজায় আমাদের হাদিয়া পৌঁছে দাও। ইমাম রব্বানি, কয়্যুম জামানি, হযরত মুজাদ্দিদ আল ফিসানি रहमतुल्लाह अल बारी रोज़े पाक हदिया पहुँचे दाओ। अल्लाह मेदिनीपुर दरबार शरीफेर हजरत मेहर अल कादरी, मुर्शिद अली अल कादरी, अरशद अली अल कादरी, मुर्शिद अली अल कादरी सह ওই দরবারে যারা শুয়ে আছেন সবার রওজায় আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। আল্লাহ ইশতলপুর দরবার শরীফের মধ্যমণি আজকে যার উরসে পাক আল্লাহ ওলি কামেল সাহেবে কশফ करामत हजरत सैयद अब्दुल हदी शीतलपुरी रहमतुल्लाह अलैह रोज़े पाके আমাদের হাদিয়া পৌঁছে দাও। हजरत फ़कीर फजर अली शाह रहमतुल्लाह रोज़े पाके पहुँचे दाओ। अल्लाह नाना जान हजरत नूरुल कादरी मामा जान अबुल मुकर्रम रहमतुल्लाह ताला रोज़े पाके আমাদের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ এখানে আমাদের বড়াম্মা জান উনিও শহীদ হজরত মরহুমা মালেকা এবং আমার নানি জান মরহুমা সৈয়দা ফাতেমা এবার ফরিদা এইভাবে যারা এই কবরস্থানে আশেপাশে শুয়ে আছেন সবার কবরে কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছে দাও। বিলখুসুস খাজেগা খলিফা শাহ জিলা ख्वाजा अब्दुल रहमान चौरवी, सैयद अहमद शासिर कोठी, अल्लामा सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह तआला रोज़े আমাদের হাদিয়া পৌঁছে দাও। आला हजरत फाजिल वरवीन अहमदुद्दीन मुराद बदियार खान नईमी, अहमद सैयद काज़मी सरदार अहमदुल्लाहपुरी, गाजी दीन मिल्लत शेर बांगलाल कादरी, इमाम अहले सुन्नत अल्लामा काजी नुरुल इस्लाम हाशिमी। अल्लाह एभाবে সমস্ত উলামা আহলে সুন্নাতের রওজায় আমাদের হাদিয়া পৌঁছে দাও।
বাংলার জমিনে জিনাদের মাধ্যমে ইসলাম পেয়েছি। হযরত শাহজালাল শাহপরান সহ ৩৬০ আউলিয়া, চট্টগ্রামের 12 আউলি کرام সহ দলে দলে বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে যারা ইসলাম প্রচার প্রসার করে জিনারা যেখানে আরাম করছেন, আমাদের উপহারগুলো ওনাদের রওজায় পৌঁছে দাও। মওলা আমরা যারা আমিন আমিন করছি, আমাদের মেহেরবান আব্বা আম্মার বংশে যারা কবরস্থানে আল্লাহ কারা কীভাবে আছে জানি না, আজকের উপহারগুলো আমাদের সকলের মেয়ে মুরব্বী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কবরে কবরে পৌঁছে জুলমতে কবর, সিদ্দিকে কবর, আযাবে কবর থাকলে ক্ষমা করে দিয়ে কিয়ামত পর্যন্তর জন্য কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। মাওলা আমরা যে অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করো। মাওলা করিম আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করো, হায়াতের সুস্থতা দান করো। বিশেষ করে মামাজান একেএম বজলুল কাদের বুলবুল সাহেব, আল্লাহ ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ মাহবুল কাসেম নুরি সাহেব অসুস্থ অবস্থা আসছেন, আল্লাহ ওনাকেও পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আল্লাহ এভাবে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা অসুস্থ, আল্লাহ যেভাবে স্বপ্নে যুগে হযরতে আব্দুল হাদী শীতলপুরী একজন বান্দাকে সুস্থ করে দিয়েছেন, আল্লাহ আমাদের জাহের বাতেন যত রোগ সব হযরতে আব্দুল হাদী শীতলপুরী রহমাতুল্লাহ উসিলায়ে আল্লাহ শেফায়ে আজলায়ে তাম্মা নসিব করো। আল্লাহ কার ভিতরে কি রোগের বাসা বেঁধেছে জানি না, অনেকে এমনি সুস্থ দেখা যায় ভিতরে রোগী। আল্লাহ এরকম রোগী হলে আজকে তাবাররুকগুলা ওষুধ হিসেবে কবুল করো। এই তাবাররুকগুলা যখন খাবো আল্লাহ এগুলাকে আমাদের ওষুধ হিসেবে কবুল করো। ভিতরে যত রোগ আল্লাহ, বিশেষ করে শীতলপুরী রহমতুল্লাহ জীবনী আমরা শুনেছি যে উনি অসুস্থ, মারা যাবেন, ওনার পীর মুর্শিদ এইভাবে স্বপ্ন যুগে এসে ওনাকে চিকিৎসা করেছেন। আল্লাহ আমরাও এরকম চিকিৎসার বিশ্বাসী, আল্লাহ আমাদেরকে এভাবে বাতিনি চিকিৎসা দান করো, পরিপূর্ণ সুস্থতা দান করো। আল্লাহ এই দরবারে যারা যেভাবে শ্রম দিয়ে আসছেন, বিশেষ করে এই দরবারের খলিফা হযরতে আলী আকবর আল কাদরি রহমতুল্লাহ শ্রীপুরী রহমতুল্লাহ রোজায় পাকে হাদিয়া পৌঁছিয়ে দাও। এভাবে শুরু থেকে পর্যন্ত যারা খেদমত করে করে কবরবাসী হয়েছেন সবার কবরকে বেহেশত বানিয়ে দাও। আল্লাহ যারা আমাদের এই হায়াতে আছে তাদের হায়াতের মধ্যে আরো বরকত দাও, আরো বরকত দাও। এই দরবারের সাথে যারা যেভাবে মহব্বত দেখায় দুনিয়া আখিরাতকে উজ্জ্বল করে দাও। এই নওজওয়ান ভাইরা মাহফিল সাজিয়েছেন মুরব্বীদের সহযোগিতায়, আল্লাহ বড় সুন্দর লেগেছে। এভাবে প্রতি বছর যাতে মাহফিল সাজায় আল্লাহ সবাইকে সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, আমলে বরকত দাও, পরিবারে বরকত দাও, এলমে বরকত দাও। আল্লাহ আমাদের প্রতিটা মুহূর্তে বরকত দাও। আল্লাহ আমাদের দেশের পরিস্থিতি বেশি খারাপ, আমাদের দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ বাতিল ফিরকার ক্ষমতা থেকে আমাদের দেশকে হেফাজত করো। সুন্নি জামাতের আল্লাহ পক্ষে এই রাষ্ট্র ক্ষমতা তুমি দান করো। কোনো বাতিল যাতে ক্ষমতায় না আসে আল্লাহ ওলিউল্লাহদের নিগাহে করম এই সুন্নিয়তকে বলবালা করো, বাতিলকে মাগলুব করে দাও। মাওলা করিম আল্লাহ সবার এই সাহারি ইফতারিকে কবুল করো। আল্লাহ যারা যেভাবে নিয়ত নিয়ে আসছে, যে উদ্দেশ্যে হাত উঠিয়েছেন প্রত্যেকের মনের মাকাসদকে পূরণ করে দাও। কারো কোনো সমস্যা থাকলে সমাধান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে নেক বান্দা বানায় দাও। পরিবারকে প্রত্যেককে শরীয়ত মোতাবেক সুন্নত মোতাবেক আল্লাহ সুন্নিয়ত মোতাবেক গাইড করার তৌফিক দান করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আলা নবিয়্যিল আমিন وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله.